আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। গত কয়েকদিন থেকে কিছু সমস্যার কারণে আর কি খামারের ভিডিও দেওয়া হইতেছে না। গত কয়েকদিনে অনেকগুলোই আপডেট আছে খামারের। ইনশাল্লাহ এই ভিডিওতে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি দেখাই তাহলে এই পেজ থেকে শুরু করি। আমাদের আগের ব্যাচের যে বাচ্চাগুলো ছিল ওইগুলোকে আমরা উপরে দিয়ে দিছি, কেননা আমাদের নিচে আবার নতুন ব্যাচের বাচ্চা ফুটছে। হ্যাঁ, এগুলো মাশাআল্লাহ এগুলোরও প্রায় 7-8 দিন বয়স হয়ে গেছে। এইখানে এখানে এ ব্যাচেও আমি কিছু গলা সিলার বাচ্চা ফুটাইছি এক্সট্রাভাবে, যেগুলো আমি প্যারেন্টস করব। আগের ভিডিওতে বলছিলাম, যার কারণে এবারও ফুটাইছি কিছু। কারণ এই গলা সিলার বাচ্চার ম্যাক্সিমামগুলোই মেল হয়, ফিমেল খুবই কম হয়। যাই হোক, আর তাছাড়াও এবার বাচ্চা মানে ডিম নষ্ট হয়ে গেছে অনেকগুলো, যার মধ্যে থেকে আবার কিছু বাচ্চা উঠছে ফেন্সি মুরগির, মাত্র 6 পিস থেকে 7 পিসের মতো আর কি। এখানে সম্ভবত 2 পিস সিল্কি আছে, 2 পিস মল্টেড কোচিন আছে এবং 3 পিস সম্ভবত সিলভার কোচিন আছে। মোট 7 পিস ফেন্সি মুরগির আছে বাচ্চা, আর বাকিগুলো গলা সিলারই বাচ্চা আছে। আর এই পাশে যদি দেখাই আগের বাচ্চার বাচ্চাগুলো, আগের বছরের বাচ্চাগুলো মাশাআল্লাহ প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। এদের বয়স আজকে সম্ভবত 18 দিনের কাছাকাছি আর কি। মানে গলা ছিল ম্যাক্সিমামগুলো প্রায় সবগুলোই প্রায় মেল হয়েছে, শুধুমাত্র এই একটা সম্ভবত ফিমেল হওয়ার চান্স আছে। এই যে এইটা ফিমেল হওয়ার চান্স আছে, বাকিগুলো সবগুলোকে মেল দেখা যাইতেছে। দেখি কতদূর কী হয়। আর এখানে আছে সিলভার কোচিনের বাচ্চা আছে, এই যে সিল্কি নাই এখানে, সিলভার কোচিনের বাচ্চা আছে। আর কি আর আছে মল্টেড কোচিনের বাচ্চা। মল্টেড কোচিনের বাচ্চা 4 পিস আছে এইখানে, আলহামদুলিল্লাহ 4 পিস এক ভাই বুকিং করে রাখছে। আর সিলভার কোচিন আছে সম্ভবত 3 পিস। এইখানেও আছে 7 পিস, মানে এখানে 7 পিস, এইখানেও 7 পিস। যাই হোক, আর নিচে তো আমাদের যে সিলভার কোচিনের বাচ্চাগুলো ছিল অনেক আগের, মাশাআল্লাহগুলো অনেক বড় হয়ে গেছে। এর মাঝে আবার এই বাচ্চাটা কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিলো, এর রক্ত আমাশা হয়েছিল। মাশাআল্লাহ এখন অনেকটাই সুস্থ, এই দেখেন অনেকটাই সুস্থ হয়ে গেছে। মানে কয়েকদিন আগে খুবই রক্ত আমাশা ছিল, মুরগিটার ফিটনেস খুবই খারাপ ছিল। মাশাআল্লাহ এখন এই যে কতটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর একটা যদি দেখাই আমার যে ফার্মের আপডেট, কারেন্ট নাই যার কারণে আলোক স্বল্পতা দেখা যাইতেছে না ভালোভাবে ফার্মের ভিতরটা। যদি ফার্মের কিছু আপডেটের কথা বলি তাহলে যে আমাদের ফিমেল মারা গেছিলো, আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার এই মল্টেড কোচিন ফিমেলটা মারা গেছিলো। এর যে প্রথম জোড়াটা ছিল সেটা মারা যাওয়ার পর আবার একটা ফিমেল নিয়ে আসছি। দুর্ভাগ্যবশত ওটাও একটা দুর্ঘটনার কারণে ওটাও মারা গেছে। আবার পরবর্তীতে আবার একটা ফিমেল নিয়ে আসছি, এই যে ফিমেলটা এখানে, এটা মানে 2টা ফিমেল মারা গেল এ যাবত, আবার একটা নিয়ে আসছি। এই যে আলহামদুলিল্লাহ একটা, কি বলবো, এই সিজনে আমার প্রায় অনেকগুলো মুরগি মারা গেছে গরমের কারণে, যদিও ফ্যান দেওয়া থাকে। আর এটাকে আমি পেয়ার আপ দিয়ে দিছি এটার সঙ্গে, এটাও রানিং। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই ডিম পাবো ইনশাল্লাহ, আশা করতেছি। আর এই পাশে যদি দেখাই, আমার যে লাইট ব্রাহ্মার বাচ্চাটা ছিল বাসার ফার্স্ট জেনারেশনের বাচ্চাটা, এটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। মানে এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে কোনো মুরগিকে এর আশেপাশে থাকতে দেয় না, মানে একেবারেই অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো। যার কারণে বাধ্য হয়ে একটা ফিমেল নিয়ে আসছি। ফিমেল পাওয়া যাইতেছে না এখন ওইভাবে কোয়ালিটিফুল ফিমেল, যার কারণে আপাতত একটা নিয়ে আসি রেখে দিছি এইটার সঙ্গে। এখন আপাতত মেলটা একটু স্থির হয়েছে ফিমেলটা নিয়ে আসি দেওয়ার কারণে। যাই হোক, এটা ডিম দিতেছে মাশাআল্লাহ। এই যে এই ফিমেলটা
আনার পর থেকে। আর বাকিগুলো তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।